অবহেলাতে বেড়ে ওঠার জন্য যারা গাছটিকে রেখে দাও তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটা গাছেরই সময় মতো যত্ন প্লাস সময় মতো খাদ্যের প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। যেহেতু কি পরিমাণ হিট ওয়েভ যাচ্ছে আমরা সবাই জানি। গতকালকে শনিবারও খারাপ ছিল, আজকে রোববার একটু ওয়েদার ডাল আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমার চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রতিবারের মতন এবারও হচ্ছে। এই ফিভারে অনেক এফেক্ট করছে, তাকাইতেও কষ্ট হচ্ছে। চশমা আসলে পরিনি, কারণ চশমা পরে চাচ্ছি না এখন ভিডিওটা করতে, তো একটু কমই তাকাচ্ছি। চোখ টুক ফুলে গেছে, চুলকাতে চুলকাতে ভিতরে লিডগুলো ছিলা গেছে, আমি জাস্ট কাজল দিয়ে কাভার করে রাখি। তো কথা আসলে সেটা না, কথা হচ্ছে যারা মনে করো অবহেলায় ফেলে রাখলেও টমেটো গাছ এমনিতেই বেড়ে যায়, এমনিতেই টমেটো দেয়, এটা হচ্ছে ভুল ধারণা। যারা মনে করো একটি দুটি তিনটি চারটি টমেটো খাবা তাদের কথা আলাদা, কিন্তু যারা মনে করো আমার মতন 20 থেকে 30 কেজি 33 কেজি টমেটো তুলবা তাদেরকে তো ভাই যত্ন দেয়াই লাগবে। তো সেই পারপসে আজকে হচ্ছে আমাদের সেই ভিডিও, যে টমেটো গাছে এই সামারের জন্য আমার লাস্ট খাদ্য এবং লাস্ট যত্ন। তার মানে সর্বশেষ খাবার আজকে দেব আর সর্বশেষ যত্ন দেব। যেই যত্নের ফলে কি হবে সেটাই ভিডিও করতে করতে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার শুরুতে দেখাচ্ছি এই যে আমার টমেটো গাছের জায়গাটা, যার পাশেই কচু গাছ, কৃষ্ণ কচু। আর একটি পাশ ধরে আমার পুকুর পাড়, যার পাশে মাছ, এবং আরও একটি পাশে আমার কচু ক্ষেত। তোমরা সবাই জানো, সো গত বছরও টমেটো আমি এখানেই করেছিলাম, ইটালিয়ান ফেন্সি টমাটোস যেটা, সেগুলো করেছিলাম, যেগুলো শেলযুক্ত, বিফ টমাটোস না, তার থেকে বড় যেটা হয় সেটা। তো এই যে দেখতে পাচ্ছ কচু গাছের পাশেই আমার টমেটো গাছ। এবার হচ্ছে আমি একটি ইটালিয়ান করেছি আর বাকি তিনটি করেছি হচ্ছে কালো টমাটোস, বড় বড়, যেটা সালাদ হিসেবে খাওয়া যায়, কিচ্ছু করতে হয় না, বাগানে আসবা তুলে খেয়ে ফেলবা। এই যে দেখতে পাচ্ছি, এর আগে তোমাদের সাথে আমি একটি যত্ন শেয়ার করেছিলাম, ছাঁটাই বাছাই করে দিয়েছি, আগাছা পরিষ্কার করে দিয়েছি, বড় বড় পাতাগুলো কেটে লাঠি দিয়ে জাস্ট আমি ফিতা দিয়ে বেঁধে দিয়েছি। এখন তোমাদের যে কাজটি করতে হবে, সর্বশেষ দুটি যত্ন, একটা হচ্ছে খাদ্য আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বড় বড় কিছু পাতা ছাঁটাই বাছাই করা। এখন আমি করছি না, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলেই আমি পাতাগুলো কেটে দিয়ে যাব। কিন্তু সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই গাছে কিন্তু প্রতিটা ডগায় ডগায় ডালে ডালে আমাদের ফুল চলে এসেছে, তাই না? এখন এই ফুলগুলো যেন দ্রুত টমেটোতে পরিণত হয় এবং টমেটোগুলো যেন দ্রুত পেকে যায়, তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ টমেটো গাছের যে শেষ মাথা, এই যে শেষ মাথাটা আমি এই যে কেটে দিচ্ছি, সাথে দুই একটা টমেটো আছে, ডাজন্ট ম্যাটার। এখন যে কাজটা হবে, এই টমেটো গাছটা আর বাড়বে না, এই ফুল থেকে দ্রুত টমেটো দেবে এবং দ্রুত পাকতে সাহায্য করবে। সো এইভাবে করে আমার যেহেতু চারটি গাছ, চারটি গাছেরই আমি মেইন যে মাথা, সেই মাথাটা দেখো, এই যে মেইন মাথাটা এখন এই যে কেটে দিচ্ছি, এই যে দেখো মেইন মাথাটা আমি কেটে দিচ্ছি। প্রতিটা গাছেরই দেখে দেখে এই যে দেখো আমি মেন মাথাগুলো কেটে দিলাম। এই যে দেখো প্রত্যেকটা গাছেরই দেখে দেখে আমি মেন মাথাগুলো এই যে দেখো কেটে দিলাম। এই যে প্রত্যেকটা গাছের মাথা কেটে দিলাম। এখন আর টমেটো গাছ বাড়বে না, এখন যা ফুলগুলো আছে দ্রুত তোমার টমেটো দেবে। আর এই পর্যায়ে লাস্ট একটা খাবার দেব, সেটা হচ্ছে আমার টমেটো গাছের ভাইরাল এবং মোস্ট ইফেক্টিভ যে খাবার, সেটা হচ্ছে মিল্ক সার, দুধ দিয়ে বানানো সার। এটা কিভাবে বানাতে হয়, রাইট ওয়েতে তোমাদের দুধ এবং পানি নিতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। তো এইটা কিভাবে বানাতে হয় আমার চ্যানেলে বেশ কয়েকবার দেখানো আছে, তোমরা ইউটিউবে গিয়ে যদি মিল্ক সার লাবণী কিচেন লেখো সেখানেই চলে আসবে। এই যে দেখো এখানে আমি পুরোপুরি 1.5 লিটার মিল্ক সার দিয়ে দিলাম। এই যে দেখো পুরোপুরি 1.5 লিটার মিল্ক সার দিয়ে দিলাম। এটার কারণে সমস্ত শিকড় তোমার সুন্দর ক্যালসিয়াম থেকে শুরু করে সব কিছু পাবে, আর কোনো খাবারের প্রয়োজন নেই। অনেকে আছো তোমরা টমেটো ফিড এটা সেটা দাও, যে যেভাবে দিয়ে তোমার গাছটাকে ভালো রাখতে পারো রাখো। তবে আমি কিন্তু এই খাবারটা প্রতি বছরই টমেটো গাছ থেকে শুরু করে বেগুন গাছ থেকে শুরু করে অন্যান্য গাছে মিল্ক সার মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। কারণ এগশেল যেটা ডিমের খোসার পাউডার, যেটা সেটা আমরা বরাবর পাউডার করতে পারি না ব্লেন্ডারে নিয়ে। তো সেই সময়ের বা সেই জিনিসটার থেকে বাঁচার জন্য তোমরা যদি মনে করো যে না, মিল্ক সারটা আমার কাছে মনে হয় ইজি ওয়ে। আর যারা ব্লেন্ডারে গুঁড়ো করে ডিমের খোসা ব্যবহার করতে পারো তাদের কথা তো আলাদা। ডিমের খোসা দিয়েও কিন্তু সার বানাতে হয়, মানে একদম
প্রপারভাবে। সো সেটা জেনে নিয়ে তোমরা সারটা বানাবা, অনেক কাজে লাগবে। অর্গানিক সারের কোনো তুলনা হয় না, যার ফলে এই যে দেখো কত সুন্দর ঝাঁকে ঝাঁকে টমেটো এসেছে। আর আমি অনেক বেশি টমেটো করি না, গত বছর আমার 23 কেজি টমেটো হয়েছে, 2025-এ 2024-এ 33 কেজি। এত টমেটো না, শেষের দিকে কি করেছি, গত বছর আমি প্রায় 8-9 কেজি টমেটো মাটি তোমার কুপিয়ে তার নিচে দিয়ে সার করে ফেলেছি। ওই যে দেখতে পাচ্ছ যে আমার লাউ গাছের মাচা, সেই মাচার নিচেই কিন্তু আমি সেই টমেটোগুলো দিয়ে সার বানিয়ে রেখে দিয়েছি, কারণ এত টমেটো শেষের দিকে আসলে না খাওয়াই হয় না। তাই আমি এইবার একদম হাতে গুনে 4টি গাছ দিয়েছি, দেখি এই টমেটো আমার পুরো সামার কাভার করে কিনা। তো এই ছিল ভাই আজকের এই ইম্পর্টেন্ট ভিডিও, টমেটো গাছ মানে লাস্ট খাবার প্লাস সর্বশেষ যত্ন, সর্বশেষ খাবার, সর্বশেষ দুটি করণীয় কাজ, যার ফলে টমেটো হবে অনেক বড় বড় এবং লাল টসটসে। আর যখনই টমেটো ফুল থেকে চলে আসবে, ফুল থেকে যখন এই টমেটোটা ছাড়বে, তখন আমরা মাত্র একটি খাবার দিব ফুল সামারের জন্য। তার মানে ওই খাবারটি দেওয়ার পর ফুল সামার আমাদের আর কোনো খাবার দিতে হবে না। ওই খাবারটার কারণে টমেটোর কালার যে এমনি আসবে না তা না, টমেটো যেই কালার সেই কালারই আসবে, সেই কালারটা অনেক বেশি ডিপ আসবে ওই একটি খাবারের মাধ্যমে, যেটা সময়ের সাথে সাথে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। আশা রাখবো আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। মাত্র 2টি যত্ন আজকের জন্য টমেটো গাছে যথেষ্ট। মিল্ক সার প্লাস হচ্ছে মাথাগুলো ভেঙে দেয়া, পাতাগুলো কেটে দিব ঝিরি ঝিরি বৃষ্টিটা কমলেই এসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পুরো সামারের জন্য, জুলাই আগস্ট সেপ্টেম্বর পুরো সামারের জন্য টমেটো গাছে আর মাত্র একটি খাবার দরকার, টমেটো গাছের কালারটা টসটসা লাল আনার জন্য। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ।